বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। সামরিক শাসনের জল্পনার মধ্যে বড় কাজ করল বাংলাদেশের সেনা। ইউএনকে কি আরজে ইউনুসের বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব তর্জন গর্জন সার। হাসিনাকে ফেরানো নিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সামনে মুখে কলুপ ইউনুসের উপদেষ্টার। এবং সবশেষে জানিয়ে দেব ভোটের জন্য ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে যাতে রাস্তায় নামতে না হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সামরিক শাসনের জল্পনার মধ্যে গুতেরেসের সঙ্গে দেখা বাংলাদেশের সেনাপ্রধানের, বিশেষ আর্জি ইউনুসেরও। সামরিক অভ্যুত্থানের জল্পনার মধ্যেই বড় একটা কাজ করল বাংলাদেশের সেনা। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই কাজটা করলেন। তারই মধ্যে জাতিসংঘের কাছে বিশেষ আর্জি জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের জল্পনা তুঙ্গে উঠেছে। তার মধ্যে জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে দেখা করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সেনার তরফে দাবি করা হয়েছে জাতিসংঘ প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বাহিনীর যে অবদান রেখেছে সেজন্য জাতিসংঘের প্রধান প্রশংসা করেন বলেও দাবি করা হয়। এমনিতে বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের যে জল্পনা তৈরি হয়েছে তা খারিজ করে দিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রশাসন দাবি করেছেন সেনা অভ্যুত্থানে সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তাতে কারো কোনো লাভ হচ্ছে না, অহেতু মানুষের মনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে দাবি করা হয়েছে। এমনকি সেরকম ভুয়ো তথ্য যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য জাতিসংঘের প্রধানের কাছেও দরবার করেছেন বলে দাবি করেছেন ইউনূস প্রশাসন। তিনি দাবি করেছেন ভুয়ো তথ্য তাদের ধ্বংস করে দিয়েছে। তারা একটা স্বপ্ন পূরণ করতে চান, কেউ কেউ সেটা পছন্দ করেন না, কিন্তু যেভাবে ভুয়ো তথ্য ছড়িয়ে পড়েছে তা থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য গুতেরেসের কাছে আর্জি জানান ইউনূস প্রশাসন। তিনি দাবি করেন বাকি কাজটা তারা সামলে নিতে পারেন। শেখ হাসিনাকে ফেরত দিতেই হবে কিংবা বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত আনবে এমন অনেক তর্জন গর্জন বাংলাদেশের বর্তমান কেয়ারটেকার প্রশাসনের তরফে নানা সময় নানা জনের মুখে শোনা গিয়েছে। কিন্তু এ নিয়ে কি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে কোনো কথা বা আলোচনা হয়েছে বর্তমান অস্থায়ী সরকারের প্রশাসনের তরফে? আলোচনা হয়েছে বর্তমান অস্থায়ী প্রশাসনের। একটি শব্দে এর উত্তর হলো না। বর্তমানে 4 দিনের সফরে বাংলাদেশে রয়েছেন অ্যান্টনিও গুতেরেস। শনিবার ছিল তার সেই সফরের 3য় দিন। এদিন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করেন গুতেরেস। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় এই কর্মসূচি। স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত সাংবাদিকরা বিদেশ মন্ত্রকের উপদেষ্টার কাছে জানতে চান হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে জাতিসংঘের প্রধানের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা। এই প্রশ্নের জবাবে সরাসরি তৌহিদ জানান এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা বা কথাবার্তা হয়নি। তাহলে কি নিয়ে কথা হয়েছে? এরও উত্তর এই একটি শব্দে দেওয়া যায়, সেটি হলো রোহিঙ্গা। কিন্তু তা বলে যে হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে বাংলাদেশের কেয়ারটেকার সরকার এত গর্জন ছাড়ে, হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এত কঠোর পদক্ষেপ করা হয়, মামলা রুজু করা হয়, জাতিসংঘের প্রধানকে নাগালে পেয়েও তার কাছে এ নিয়ে টু শব্দ পর্যন্ত করলে না ইউনূস ও তৌহিদরা। ফলত সাংবাদিকরা তো এ নিয়ে প্রশ্ন করবেই। ছলচাতুরি না করে অচিরে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি আরও বলেন, নির্বাচনের দাবিতে যাতে আন্দোলন করতে না হয় সেটা মাথায় রাখা উচিত। শুধু নির্বাচনের দাবি নয়, বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে যাতে রাস্তায় নামতে না হয়। দেশ ও বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। এই দল জিয়াউর রহমানের আদর্শের দল, গণমানুষের দল।
শনিবার 15 মার্চ উপজেলার ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।